আসসালামু আলাইকুম। এক হামজা চৌধুরী টোটাল দক্ষিণ এশিয়াটার খেলা, ফুটবল খেলার চিত্রটাই পাল্টে দিয়েছেন। টোটাল ফুটবলের নতুন একটা কাঠামো সৃষ্টি করে ফেলেছেন। দক্ষিণ এশিয়া ফুটবলে হামজা চৌধুরী নিয়ে এসেছেন যেন অনন্য এক মাত্রা। এই হামজা চৌধুরীকে দেখে এখন দক্ষিণ এশিয়ান ফুটবল জেগে গেছে এবং দক্ষিণ এশিয়া তথা এশিয়ার মধ্যে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করেছে। আপনি দেখবেন ভারত এবং বাংলাদেশের ম্যাচ থেকে আজকে নতুন একটা নিউজ শোনা গেল, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশের ভারতের ম্যাচের যে ম্যাচ রেফারি ছিলেন, সেই ম্যাচ রেফারি ম্যাচ শেষে হামজা চৌধুরীর জার্সি চেয়েছেন সিগনেচার সহ। তাহলে বুঝতে পারেন একটা রেফারি যখন এভাবে একটা প্লেয়ারের জার্সি চায় সিগনেচার সহ, তখন বুঝুন এই প্লেয়ারটা কতটুকু উপরে উঠে গেছেন। সো হামজা চৌধুরী সেই লেভেলের প্লেয়ার এই মুহূর্তে হয়ে গেছেন, কারণ তার জার্সি এই মুহূর্তে নিয়ে টানাটানি করে দিয়েছে ফুটবল দুনিয়া। তার উপর শোনা যাচ্ছে যে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নতুন যে যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, সেই সাধারণ সম্পাদকের কাছে নাকি আমাদের প্রতিবেশী ৩টা দেশের ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ থেকে ফোন আসছে তাদেরকেও হামজা চৌধুরীর সিগনেচার সম্বলিত একটা জার্সি দেওয়ার জন্য। এখন বুঝতে পারতেছেন যে হামজা চৌধুরীর ডিমান্ড কতটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। হামজা চৌধুরী যখন ম্যাচ খেলেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, তখন দেখবেন যে ম্যাচ চলাকালীন সময় কমেন্টেটররা কতবার হামজা চৌধুরী এবং সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করেন। সো এই হামজা চৌধুরী যেভাবে যদি এভাবে বাংলাদেশের ফুটবলটাকে এত উপরে নিয়ে যান, তাহলে আসলে আমাদেরও উচিত এই ফুটবলটাকে আরেকটু ধাক্কা দিয়ে এগিয়ে নেওয়ার। কারণ এই মুহূর্তে ফুটবলে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, সেই অবস্থানটা আরও উন্নত করতে শুধুমাত্র এই হামজা চৌধুরী প্রয়োজন। সাথে আমাদের যারা প্রবাসী প্লেয়াররা রয়েছেন, যেমন আমেরিকান মেজর লিগে খেলেন সুলিমান, কিংবা কানাডান বংশোদ্ভূত প্লেয়ার সামিত সোম, ওদের কিন্তু যদি আমরা দলে নিয়ে আসতে পারি। সামিত সোমের সাথে আলোচনা হচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রাই করতে চেয়েছে সামিত সোমকে জুনের আগে বাংলাদেশ দলের সাথে এড করা যায় কিনা। জুনে যেহেতু সিঙ্গাপুরের সাথে ম্যাচ রয়েছে, সেই সিঙ্গাপুরের ম্যাচের আগে যদি আমরা সামিত সোমকে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আর ভালো কিছু হবে। সেক্ষেত্রে বাংলাদেশের অ্যাটাকটা আরও বাড়বে। আমরা দেখেছি যে সিঙ্গাপুরও কিন্তু তাদের একটা বিদেশি প্লেয়ার রয়েছে, সেও কিন্তু ওই ইংলিশ লিগে খেলে, সেও নাকি সিঙ্গাপুরের হয়ে এড হবে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য। সো তারা যদি বাইরের দেশগুলো যদি এভাবে শক্তিশালী করতে চায় নিজেদেরকে, তাহলে আমরা কেন পারবো না। এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে আমরা এই যে জয়ের ম্যাচ হারলেও এই মুহূর্তে আমাদের এখনও জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই জয়টা যদি আমরা পেতে চাই, তাহলে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে হামজা চৌধুরীর মাধ্যমে। এবং হামজা চৌধুরীকে সূত্র ধরে যারা আরও প্রবাসী ফুটবলার রয়েছে, বিশেষ করে সামিত সোম, ওদেরকে প্রবাসী ফুটবলার নাই বলাই বেটার, কারণ ওরা যেহেতু বাংলাদেশি ফুটবলার বলতেই হবে। সামিত সোম কিংবা ফাহমিদুলদের মতো যদি তারকারা এড হয় বাংলাদেশ ফুটবলে, তাহলে খারাপ নয়। সেক্ষেত্রে বাংলাদেশের অ্যাটাকটা বাড়বে। আমরা দেখলাম বাংলাদেশ এবং ভারতের ম্যাচে কীভাবে আমরা অ্যাটাকের কারণে, স্ট্রাইকারদের দুর্বলতার কারণে আমরা শেষ পর্যন্ত জয়টা পাই নাই। ফাহমিদুল কিংবা সামিত সোম কিংবা আলামিন দেশীয় প্লেয়ার, তারা যদি চান্স পেত তাহলে হয়তো ভালো কিছুই হতো, তাহলে আমরা জয়টা পাইতাম। কিন্তু এখানে আমরা হামজা চৌধুরীর উপর হামজা চৌধুরী গোল বাঁচিয়ে দিয়েছেন। হামজা চৌধুরী গোল থেকে খাওয়া থেকে আমাদের রক্ষা করেছেন। হামজা চৌধুরী তো একাই তো সব কিছু করতে পারবেন না। হামজা চৌধুরীর পজিশন অনুযায়ী হামজা চৌধুরী 100-এর 100 দিয়েছেন। এখন আমাদের বাকি পজিশন অনুযায়ী প্লেয়ার সেট আপ করতে হবে, নতুবা আমরা ভালো কিছু আশা করতে পারি না। সো এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ফুটবলের রংটাই আসলে হামজা চৌধুরী পাল্টে দিয়েছেন। হামজা চৌধুরীকে সাপোর্ট দিন। হামজা চৌধুরীর মাধ্যমে অনেক কিছু হবে আশা করি।